উত্তেজনা বাড়িয়ে মার্কিন যুদ্ধজাহাজের ওপর দিয়ে ২ যুদ্ধবিমান ওড়াল ভেনেজুয়েলা। দক্ষিণ ক্যারিবীয় সাগরের আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজের কাছাকাছি উড়ে গেছে ভেনেজুয়েলার ২টি সামরিক বিমান। এই ঘটনাকে অত্যন্ত উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ভেনেজুয়েলাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক বিবৃতিতে পেন্টাগন জানায়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের নিয়ন্ত্রণাধীন ২টি F-16 ফাইটার জেট গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার USS জেসন ডানহামের খুব কাছাকাছি চলে আসে। তবে মার্কিন যুদ্ধজাহাজটি কোনো সংঘাতে জড়ায়নি বলে জানানো হয়। পেন্টাগনের বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানে কোনো প্রকার হস্তক্ষেপ বা বাধা সহ্য করা হবে না। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানানো হয়, এটি ভেনেজুয়েলার কার্টেল সমর্থিত সরকারের স্পষ্ট বার্তা প্রদানের একটি প্রচেষ্টা। অন্যদিকে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘোষণাকে তুলে ধরা হয়েছে, যেখানে তিনি জানান, দেশের ন্যাশনাল মিলিশিয়া প্রথমবারের মতো পূর্ণ শক্তিতে সক্রিয় হচ্ছে এবং নতুন স্বেচ্ছাসেবকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মাদুরো সরকারকে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করে আসছে। গত আগস্টে ওয়াশিংটন তার অবস্থান জানিয়ে মাদুরোর গ্রেফতারে তথ্য দিলে $৫ কোটি পুরস্কার ঘোষণা করে। এরপর যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ভেনেজুয়েলার উপকূলে একাধিক যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক চালিত সাবমেরিন মোতায়েন করে। এ নিয়ে মাদুরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র সামরিক হুমকি দিয়ে তার সরকারকে উৎখাতের চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দেন, দেশ আক্রমণের শিকার হলে ভেনেজুয়েলা নিজেদের অস্ত্রধারী প্রজাতন্ত্র হিসাবে রূপান্তরিত করবে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাহিনী দক্ষিণ ক্যারিবীয় সাগরে একটি দ্রুতগামী নৌকায় হামলা চালায়, যেটিকে তারা মাদক পাচারকারীদের নৌকা হিসাবে দাবি করেছে। এই অভিযানে ১১ জন নিহত হয়। তবে ভেনেজুয়েলা এই ঘটনাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসাবে আখ্যায়িত করেছে। কারাকাসের দাবি, যুক্তরাষ্ট্র বিনা প্রমাণে সাধারণ মানুষকে হত্যা করেছে। অভিযুক্ত নৌকাটি সত্যি সশস্ত্র ছিল কিনা এবং তা যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেছিল কিনা সে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরাও।